কিছু দেওয়া ছাড়া কিছু পাওয়া যায় না, এই কথা প্রমাণিত। আমরা যাকে যা দেই না সে আমাদেরকে ওই পরিমাণে সমপরিমাণে মিশছে। আমরা ডাক্তারের কাছে ডাক্তারকে টাকা দিই, ডাক্তার আমাদেরকে ওষুধ দেয়, চিকিৎসা করে। আমরা কোনো মদের দোকানে যাই টাকা দেয়, তারা আমাদেরকে মালামাল দেয়। আমরা শাড়ির দোকানে যাই টাকা দেই, তারা আমাদেরকে বিনিময়ে শাড়ি দেয়। দুনিয়া যা কিছু আছে মানে টেক ওয়ান গিভ ওয়ানের মতো, আমরা কিছু দিই তারপর আমাদেরকে দেয়। তদ্রূপে ভালোবাসা বা ভালো ব্যবহারই এরকম, আমরা যেরকম দিব না আমাদেরকে ঠিক ওই রকম ভাবেই ফিরাই দিব। আমরা যদি ভালো ব্যবহার করি তাহলে ভালোবাসা অবশ্যই পাবো, কিন্তু মন থেকে করতে হইব। অনেকে ভালোবাসার উপর অভিনয় করে না, তাহলে এই অভিনয় করলে কিন্তু পাওয়া যায় না। ভালোবাসতে হইব ভালোবাসার মতো। ধরেন আমরা কোনো ফ্যামিলিতে যে আমরা মেয়েরা সাধারণত বিয়ে করি, আমাদের মেয়েদের একটা কমন টপিক হচ্ছে কি, এই তোমার কাছে বিয়ে বই আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, এই সংসারে বিয়ে বই আমার জীবনটা শেষ হয়ে গেছে। আসলে কি তাই? আসলে তো তাই না, এটা আমরা মনে করতেছি। এটা আমাদের ভবিতব্য আছে, এটা আমার কপালে আছে, এটা আমরা কখনো অ্যাকসেপ্ট করে নিতে পারি না, ভালোবাসতেই পারি না। সবসময় তোমাদের কাছে বিয়ে বই আঙ্গু জীবন শেষ, জীবন শেষ। আসলে কি আমরা তাদের সামনে মাসটাই সুখী রাখতে পারছি? কখনো রাখতে পারছি? আমরা বলতে পারি দেবরের জন্য জীবন শেষ, দেবরে কষ্ট দিছে, শাশুড়ি কষ্ট দিছে, শ্বশুর কষ্ট দিছে, পরিবারের মানুষ কষ্ট দিছে, পারিপার্শ্বিক মানুষ কষ্ট দিছে। কিন্তু কষ্টের কারণটা কি আমরা নিজে নিজে কোনো সময় চিন্তা করছি? কখনো আপনি একা একা হইলে চিন্তা করেন, কারোর কাছে প্রকাশ করেন না, তখন নিজের চিন্তা করে মানে আবেগের বিবেক দিয়ে বিবেচনা করেন। আসলে এর মধ্যে কোনো না কোনো ভাবে আমরাও দায়িত্ব। আমরা তো তাদেরকে আপন করে নিতে পারি না। আমরা যদি আপন করে নিতে পারতাম তাহলে কখনো বলতাম না এ আমার জীবন শেষ করে দিছে, উনি আমার জীবন শেষ করে দিছে। আমরা যখন কোনো বাবা মার ঘরে জন্মানি না, তখন বলি না যে বাবা মা এই ঘরে জন্মানি আমরা শেষ, ঠিক আছে, এই এই সংসার আমাদের শেষ করে দিছে। কিরকম জন্ম থেকে তারপরে ভালোবাসি, একটা রক্তে টান থাকে, জন্ম থেকে ভালোবাসি কারণে আমরা বলি না। কিন্তু যে ঘরে আসি বা জাগো কাছে আসি, শ্বশুর শাশুড়ি হোক, মানে পরিবারের জাগরে তাগরে আমরা ভালোবাসতেই পারি না। যে মানুষটার কাছে সেই মানুষটার ভালোবাসতে পারি না। আর ভালো যদি বাসতে পারতাম তাহলে কখনো বলতাম না আমার জীবন শেষ করেছে। আসলে আমার জীবন শেষ করার জন্য কি সে দায়ী নাকি আমি নিজে দায়ী? কখনো বিয়ের পরে ভালোবাসাটা আমরা স্বার্থের মধ্যে আটকে ফেলাই। আমরা ভালো গয়না না পাইলে, ভালো শাড়ি না পাইলে, ভালো খাবার না পাইলে, ভালো কোথায় ঘুরতে না গেলে, যে আমাদের পিছনে মাসে মাসে যদি সে ভালো অঙ্কের একটা টাকা খরচ না করতে পারে, তখন আমার কাছে ভালোবাসাটা খারাপ হয়ে যায়, ভালোবাসাটা ফেঁকে হয়ে যায়। আসলে ভালোবাসাটা কি জায়গায়, এই জায়গায় আমরা নিজের মনটারে জায়গায় বন্দি করে রাখছি, যে ভালো কাপড়ে, ভালো গয়না বা একটু ভালো পরিবেশে, ভালো ঘরে দুয়ারে আমরা সুখী। আমার মনটাই দিক থেকে তো বের করতে হবে। আসলে ভালোবাসা তো এই জায়গায় না, ভালোবাসা তো একদম মনের জায়গায়, শ্রদ্ধার জায়গায়। আপনি দুনিয়াতে যত টাকা দিয়ে যা কিছু জয় করতে পারবেন না, ভালোবাসায় তার চেয়ে অনেক বেশি কিছু জয় করতে পারবেন। তো এরকম ভালোটা ওইভাবে বাসতে হবে প্রতিটা মানুষেরই। আপনি যে সংসারে বিয়ে কয় বছরে, 20-22 বছর বা 25 বছর এবারে যে বিয়ে, এই থেকে কিন্তু বাকি জীবন আমরা মৃত্যু অব্দি ওই সংসারে থাকুন। তাহলে ওই সংসার মানুষগুলো কেন আপন করে নিবেন না? তাহলে আমি যে যারা জন্ম দিছে তারাই তো আমার শ্বশুর বাড়িতে পাড়া দিচ্ছে 20-22 বছর 25 বছর পরে। কিন্তু আমি এই থেকে যদি আমি 65-70 বছর বাঁচি, কার কাছে বাঁচবো, কাদের কাছে বাঁচবো? তাদের কাছে, তাদেরকে যদি আপন না করতে পারি, তাদের কাছে যদি ভালো না বাসতে পারে, তাহলে ওই জায়গা থেকে আমি কোনো ভালো কিছু পাবনি। হ্যাঁ, কখনো কই পাওয়া যায় না। আমি তাদেরকে ভালো রাখতে পারি না, তারা আমাদেরকে ভালোভাবে আমাদের স্বার্থের কথা সময় আপনারা চিন্তা করি। স্বার্থের বাইরে যায় কারো কাছ থেকে কিছু চিন্তা করতে হবে, ভালোবাসা পাওয়ার বা ভালোবাসা দেওয়ার। আমার সবসময় যে আমার ভালো শাড়ি দিল, শ্বশুরে আমার ভালো কথা গুলো, আমি ভালো কথা বলবো, শাশুড়ি ভালো কথা গুলো, নাহলে ভালো কথা বলবো না। মানে প্রতিটা ক্ষেত্রে আমরা এরকম ভাবি, এরকম চিন্তা করি। তো এরকম চিন্তা করি কারণে আমাদের ওই মানুষের দুই জায়গায় আটকে থাকে। এরকম দুনিয়ায় যা কিছু দিবেন মানে ওই রকম সমতুল্য কিছু ফিরাই পাইবেন, ঠিক আছে। এই জন্য মানে ইংরেজিতে মনে একটা কথা আছে যে এভরি অ্যাকশন হ্যাজ বিন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রতিটা ক্রিয়ার একটা বিপরীত ধর্মী বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। আপনি যদি খারাপ করবেন, সামনে মানুষ সামনে দাঁত কেলে হাসবো, বলবো কখনো যে আমি তো তোমার ভালোবাসি, তুমি যাও কাছে আমি সহ্য করে নিও, এরকমটা না, ঠিক আছে। আপনি আপনার জায়গা থেকে আপনি নিজে মানে একটা শাড়ি দেন, মানে নিজের স্বার্থ শাড়ি আরো ভালোবাসে, তুমি সত্যিই ভালোবাসা পাবেন, ভালোবাসা পাওয়া যায়, জীবনটা সুন্দর। কিছু স্বার্থের জন্য, কিছু টাকার জন্য, মানে শাড়ি গয়নার জন্য জীবনটা এইভাবে নষ্ট করে ফেলাইন না। সংসার জীবন সুন্দর যদি মধু হয়ে করতে পারে। দিতে যে জানে না, পাওয়া তার ঘটে না। আপনি দিবেন না, আপনি পাইতে চাইবেন, এরকম কখনো পাইবেন না। প্রকৃতির বিরুদ্ধে দেয় কখনো কেউ কিছু পায় না। আপনি আগে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ভালোবাসেন, ভালোবাসা সত্যিই পাইবেন। নিজের স্বার্থশালী ভালোবাসেন, নিজের স্বার্থের কথা চিন্তা না করে কারোর ভালোবাসেন, দেখেন সে আপনার স্বার্থের বাইরে এসে ভালোবাসবে। আপনার স্বার্থের কথা চিন্তা যখন আপনার মাথায় আসবে না, তখন আপনার ভালোবাসাও আসবে না, আপনি ভালোবাসাও পাইবেন না। আর আপনাকে যেচে পড়ে কেউ কখনো খারাপ ব্যবহার করে না। আপনি চিন্তা করেন, আমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে কোনো না কোনো ভাবে আসলে আমার ভুল আছে কিনা, ভুলটা সংশোধন করতে চেষ্টা। ভুল মানুষই করে, কিন্তু যে বারবার ভুল করে সে কিন্তু মানুষ না। একবার ভুল করে সে মানুষ। আর যে ভুলটা যদি সংশোধন করে চলা যায় না, তাইলে সে ভালো থাকে। আর বারবার যখন ভুল করবেন, বারবার একই দোষে দোষী হইবেন, তখন কিন্তু ওইটা আপনার ক্ষমারও যোগ্য হয়ে যাবেন। আপনি ভালো থাকেন, আপনার পরিবারকে ভালো রাখেন, ভালোবাসতে শিখেন এবং ভালোবাসার জন্য সামনে মানুষরা উদ্বুদ্ধ করেন।